প্লিজ আস্তে ঢোকান, একটু আস্তে আস্তে করুন। আমি আস্তে আস্তে করতে পারবো না। বিয়ে করে নিয়ে এসেছি কি আস্তে করার জন্য নাকি? উফ, বিয়ে করে নিয়ে এসেছেন বলে এমন নির্দয়ের মতো করে করবেন? আমার যে কষ্ট হচ্ছে ভীষণ, একটু বোঝার চেষ্টা করুন। এত কিছু আমি বুঝতে চাই না। আমার জিনিসটা কি খুব বড় নাকি যে নিতে পারছো না তুমি? নাকি জানতে না ছেলেদের ওটা বড় হয় না? না, এটা এত বড় হয় সেটা জানা ছিল না। আমি মনে হয় জ্ঞান হারাবো। আপনি আমার বড় তো, আপনি আমার দিকটা একবারও চিন্তা করবেন না? চিন্তা করছি তো। একটু চুপ করে থাকো আর মজা নাও। একদম চিৎকার করো না। এখন ব্যথা পেলে আমি বলবো না? আপনার কি, আপনি তো পুরুষ মানুষ, আপনি তো আর ব্যথা পাচ্ছেন না, পাচ্ছি আমি। উফ, কামড় দিচ্ছেন কেন? উফ, না কামড়ে খেলে কি মজা আছে নাকি? তোমার সব জায়গায় আমি কামড় বসিয়ে দিয়ে খাবো। বাসর ঘরে নিজের স্ত্রীর নরম স্তন্যে পরপর কামড় বসিয়ে দিয়ে নিজের স্ত্রীর ঘাড়ে গলায় কামড়ে দিচ্ছে তুহিন। তুহিনের এমন কাজে ব্যথায় ককিয়ে উঠছে তুহিনের স্ত্রী তানিয়া। তুহিনের আজ বাসর রাত। তানিয়ার সাথে তুহিনের বিয়ে হয় দীর্ঘদিনের প্রতীক্ষার পর। প্রতীক্ষা বলতে তানিয়া আর তুহিনের বিয়েটা অনেক কথাবার্তার বলার পর সম্পূর্ণ হয়। এই বিয়েতে অনেক বাধা এসেছে। অনিশ্চিত বিয়েটা কাকতালীয়ভাবে সত্যি হয়। তুহিন তানিয়াকে পাগলের মতো করে ভালোবাসে। এই ভালোবাসাটা বিয়ের কথা চলার সময় থেকে শুরু হয়। আর এখন তাদের বিয়ে হয়ে যাওয়াতে সেই ভালোবাসাটা পূর্ণতা পায়। তুহিন তানিয়ার ঘাড়ে গলায় কামড়ে দিয়ে আদর করতে লাগলো। ওইদিকে তুহিনের এমন উন্মাদনা করা আদর খেয়ে তানিয়ার চোখ থেকে নোনা জল চলে আসলো। তানিয়া যেন তুহিনের এই আদরকে সহ্য করতে পারছে না। তুহিনের করা আদর ক্রমশ তীব্রতর হয়ে উঠতে থাকলো। তানিয়া নিজের চোখের জল ফেলে দিচ্ছে। তুহিন পাগলের মতো আদর করে তানিয়াকে শেষ করে ফেলল। তানিয়া নিজের চোখ জোড়া বন্ধ করে মাথাটা বালিশের উপর দিয়ে চোখ বন্ধ করে ফেলল। তুহিন প্রায় ঘন্টা দুই টানা আদর করার পর তানিয়ার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। তুহিন বেশ কিছু সময় তানিয়ার বুকের উপর মাথা রেখে শুয়ে থাকার পর উঠে পড়ল। তানিয়ার বুকের উপর থেকে মাথা সরাতেই তুহিন দেখতে পেল তানিয়ার চোখের কোণে নোনা জল এসে জমা হয়েছে। তুহিন তানিয়ার চোখের কোণে নোনা জলের বিন্দু দেখে তুহিনের বুকের মাঝে দুকড়ে উঠল। তুহিন তানিয়াকে উদ্দেশ্য করে মায়া ভরা কণ্ঠে বলল, কি হয়েছে তানিয়া? এমন করে কান্না করছো কেন? আপনি কি মানুষ? এমন করে নিজের স্ত্রীর সাথে কেউ করে? আমি কি পালিয়ে যাচ্ছি নাকি আপনার কাছ থেকে? সরি, আসলে আমি ঘোরের মাঝে ছিলাম, তাই খেয়াল করিনি। আমাকে তুমি ক্ষমা। কিসের ক্ষমা? আপনার মতো লোককে কি ক্ষমা করে দেওয়া যায় নাকি? দেখুন তো, সারা বিছানা কেমন করে লাল হয়ে আছে। আমাকে প্রাণে শেষ করে ফেলতে চেয়েছিলেন নাকি? তানিয়া প্লিজ, এসব কথা বলো না। আমি তো ভেবেছি তুমি হয়তো আনন্দ পাচ্ছ। তাছাড়া আজ তো বাসর রাত। বাসর রাতে একটু একটু। হয়েছে, আমাকে আর বোঝাতে হবে না আপনাকে। আমার যথেষ্ট বোঝা হয়েছে যে আপনি আসলে কি করতে চেয়েছেন। আমাকে আর স্পর্শ করবেন না আপনি। তানিয়া কথাটা শেষ করতেই কান্না করতে লাগলো। তুহিন তানিয়ার চোখের কোণে নোনা জলের বিন্দুকণা দেখে আঁতকে উঠল। তানিয়ার চোখের জল দেখে তুহিনের মনের ভিতর অনুশোচনা কাজ করছে। নিজের উপর এখন নিজের ধিক্কার আসছে। এতটা খারাপ সে, সেটা যেন নিজেকে নিজেই বিশ্বাস করাতে পারছে না। তুহিন আর তানিয়ার চোখের দিকে তাকিয়ে থাকতে পারছে না। নিজের চোখ জোড়া নামিয়ে নিল তানিয়ার দিক থেকে। তুহিন তানিয়ার চোখের উপর থেকে নিজের চোখ নামিয়ে নিয়ে হনহন করে হেঁটে চলে যায় ব্যালকনিতে। তুহিন ব্যালকনিতে চলে এসে একটা সিগারেট নিজের ঠোঁটের কোণে গুজে নিয়ে আপন মনে টানতে লাগলো। নিজের বুকের ভিতর এক অদ্ভুত কষ্ট অনুভব হচ্ছে তার। কি করে এমন করে করতে পারল সে? তানিয়াকে এমন করে আঘাত করাটা মোটেও উচিত হয়নি তার। তুহিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলো। ওইদিকে তানিয়া কান্না করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিয়ে তানিয়া নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল। সকালবেলা তানিয়ার ঘুম ভেঙে যায় তুহিনের কণ্ঠস্বর কানে আসতেই। তুহিন তানিয়াকে ডেকে বলল, এই তানিয়া, উঠে পড়ো। সকাল হয়ে গেছে তো। হুম, আমি আর একটু ঘুমাবো। আর একটু ঘুমোলে দেরি হয়ে যাবে। প্লিজ উঠে পড়ো সোনা। তুহিনের কথা শুনে তানিয়া বিছানা থেকে উঠে পড়ল।
তানিয়ার চোখ মেলে তুহিনের দিকে তাকাতেই দেখতে পেল তুহিন তানিয়ার বাহু ধরে আছে। তুহিন তানিয়ার বাহু ধরে আছে দেখে তানিয়ার মেজাজটা খারাপ হয়ে গেল। তানিয়ার আগে গজগজ করে উঠে তুহিনকে উদ্দেশ্য করে ঝাড়ি দিয়ে বলল, আপনি আমাকে স্পর্শ করেছেন কেন? আমি আপনাকে বারণ করেছিলাম তো আমাকে স্পর্শ না করতে। সরি তানিয়া, আমি তোমাকে ডাকার জন্য স্পর্শ করেছি। তাছাড়া আমি কোনো খারাপ উদ্দেশ্যে তোমাকে ছুঁইনি। আপনার উদ্দেশ্য সম্পর্কে আমার যথেষ্ট ধারণা হয়ে গেছে। আপনি আসলে কেন আমাকে ছুঁয়েছেন সেটা এখন আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। তানিয়া সরি, আমি জানি তুমি এমন করে কথা কেন বলছো। আসলে গতকালের বিষয়টার জন্য আমি সত্যিই লজ্জিত। আমাকে ক্ষমা করে। শাট আপ! কিসের ক্ষমা? আপনার মতো একটা নোংরা চরিত্রের লোককে ক্ষমা করা যায় না। আপনি গতকাল কি করেছেন? আমার সারা শরীর এখনো বিষের টুকরো হয়ে আছে। আমি আপনাকে জীবনেও ক্ষমা করতে পারবো না। তানিয়া প্লিজ, দেখো আমি গতকাল নিজের ঘোরের মাঝে ডুবেছিলাম, তাই নিজের হিতাহিত জ্ঞান কাজ করেনি। প্লিজ আমাকে একটিবার ক্ষমা করে দাও। আপনার মতো একটা নিচু মনের লোককে আমি কখনো ক্ষমা করতে পারবো না। আর না পারবো গতকাল রাতে আপনার করা কোনো কাজকে ভুলে যেতে। আপনি এখন আমার চোখের সামনে থেকে চলে যেতে পারেন। তানিয়া আমার কথাটা তো শুনবে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। আপনাকে আমি শেষবারের মতো অনুরোধ করছি, দয়া করে চলে যান। তানিয়ার কথার বিপরীতে তুহিনার কথা বলার মতো কিছু নেই। তানিয়া তুহিনের উপর অনেক বেশি অভিমান করে আছে। এই অভিমানটা এত সহজে কমে যাবার নয়। তানিয়া সামনে মাথা নিচু করে তুহিন চুপটি করে বেরিয়ে যায় নিজের রুম থেকে। নিজের স্ত্রীর সামনে শুধুমাত্র নিজের শারীরিক চাহিদার জন্য ছোট হতে হচ্ছে তুহিনকে। তুহিন যেন নিজেকে নিজে ক্ষমা করতে পারছে না। তুহিন রুম থেকে বেরিয়ে যেতে তানিয়া সোজা চলে যায় ফ্রেশ হয়ে নিতে। ফ্রেশ হয়ে এসে তানিয়া বাড়ির সকলের সাথে কথা বলে নিজের মনটা হালকা করলো। তুহিন সেই সকালে যে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর সারাদিনও বাড়িতে ফেরেনি। তুহিনকে বাড়িতে না দেখে তানিয়ার মনটা খানিক ব্যাকুল হলো। গভীর রাতের দিকে তুহিন বাড়িতে ফিরে আসলো। তুহিন বাড়িতে ফিরে আসতেই তানিয়া তুহিনকে উদ্দেশ্য করে শক্ত গলায় বলে উঠল, ওখানেই দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। কি কথা বলো, শুনছি আমি। সারাদিন কোথায় ছিলেন? আপনার ফোন বন্ধ কেন? ছিলাম আর কি বন্ধুদের সাথে, আর ফোনের চার্জ ছিল না, তাই অফ হয়ে গিয়েছিল। মানে এটা কোনো কথা? আপনি কি জানেন না আপনার জন্য বাড়ির সবাই কতটা চিন্তা করে? এসব কিছু কি বোঝেন আপনি? এসব কথা তুমি কেন বলছো? বাড়ির সবার আমাকে নিয়ে এত চিন্তা যখন, তখন ওনারা বলবে। আমি কি বাড়ির লোকদের থেকে আলাদা কেউ নাকি? আমিও আপনার জন্য চিন্তা করেছি। আমার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না। আমি আমার মতো বেশ ভালোই আছি। সরে দাঁড়াও আমার পথের সামনে থেকে, আমি ঘুমোতে যাব। দাঁড়ান, আপনি খাবার না খেয়ে ঘুমাতে যাবেন কেন? চলুন আমার সাথে খাবার খাবেন। আমি বললাম না তোমায় আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না তোমাকে। আমি খাবার খেয়েই এসেছি। আপনি খাবার খেয়ে এসেছেন? সেটা আমি বিশ্বাস করব কেমন করে? তানিয়ার কথার কোনো জবাব তুহিন দিল না। তুহিন তানিয়াকে আলতো করে ধাক্কা দিয়ে নিজের সামনে থেকে সরিয়ে দিল। অতঃপর হনহন করে চলে গেল নিজের বিছানার দিকে। তুহিন আজ সারাটা দিন না খেয়ে কাটিয়ে দিয়েছে। তুহিন বিছানায় শুয়ে পড়তেই তানিয়া এসে তুহিনের পাশে বসে পড়ল। তানিয়া তুহিনের পাশে বসে তুহিনের খানিক নড়ে শুলো। তানিয়া খুব ভালো করেই জানে তুহিন সারাদিন কিছুই খায়নি। তুহিন যে না খেয়ে আছে সেটা তুহিনের চোখ মুখ দেখলেই বোঝা যায়। তানিয়া তুহিনকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, যে মিথ্যা কথা বলতে পারে না তাকে কেন মিথ্যা বলতে হয় আমি না সত্যিই বুঝতে পারি না। আমাকে কে কিছু বললে তুমি? আপনাকে আমি আর কি বলবো? আমি আজ সারাটা দিন না খেয়ে বসে আছি। আমার জন্য না হয় আপনার চিন্তা নেই, তাই বলে একটিবার জিজ্ঞাসাও করা যায় না? কেন না খেয়ে বসে আছো? আমি কি আমার সাথে করে সব খাবার নিয়ে গেছি নাকি? খাবার খেয়ে নিলেই তো পারতে। সে আমি পারতাম, কিন্তু আমার মনের শান্তিটা যে আপনি আপনার সাথে নিয়ে চলে গেছেন, সেটার কি হবে? আমি কারোর কোনো শান্তি নিয়ে যাইনি, বরং তোমাকে শান্তি দিতেই আমি তোমার থেকে দূরে চলে গেছি। আমার থেকে দূরে গিয়ে কি আদৌ কোনো লাভ আছে? আপনি আমার স্বামী, এমন করে যদি আপনি নিজের মন খারাপ করে রাখেন, না খেয়ে থাকেন, তবে কি আমার ভালো লাগবে বলুন? দেখো তানিয়া, আমার মাথা খারাপ করো না প্লিজ। আমি তোমাকে যখন কিছু বলছি না তখন আমাকেও তুমি কিছু বলো না। আপনার কথা শোনার জন্য মোটেও বাধ্য না আমি। অনেক হয়েছে ভালো করে কথা বলা। আপনি এখন আমার সাথে যাবেন কিনা সেটা বলুন। আমি যাব না, তুমি গিয়ে খেয়ে নাও। তাছাড়া আমার এখন ক্ষুধা নেই। ও ঠিক আছে, আমি আজ কোনো খাবার মুখে তুলব না।
দেখি আমি না খেয়ে বেঁচে থাকতে পারি কিনা। তানিয়ার নিজের বলা কথাটা সম্পূর্ণ করতে গাল ফুলিয়ে ফেলল। তুহিন তানিয়ার দিক থেকে মুখ নামিয়ে নিয়ে চোখ বন্ধ করে থাকলো। তানিয়া আজ সকাল বেলা যেমন আচরণ করেছে, তারপর আবার এখন এমন কথা বলছে কেমন করে, সেটাই তুহিনের মাথায় ঢুকছে না। তুহিন আশা করতে পারেনি যে তানিয়া এমন করে কিছু বলবে। তুহিন জেদ ধরে বসে আছে ঠিক, তবে তুহিনের মনটা কেঁদে উঠছে এই ভেবে যে তার ভালোবাসার প্রিয়তমা সকাল থেকে কোনো খাবার খায়নি। তুহিন আর নিজেকে সামলাতে পারল না তানিয়াকে কিছু না বলে থাকতে। তুহিন তানিয়ার কাছে উঠে গিয়ে তানিয়ার কাঁধের উপর নিজের হাত রেখে তানিয়াকে উদ্দেশ্য করে বলল, তানিয়া উঠো, চলো খাবার খেয়ে নিবে। এমন করে জেদ করতে নি। আমি জেদ করলে কি সমস্যা? আপনিও তো না খেয়ে আছেন, আপনার বেলা তো আমি কিছু বলতে পারি না। উফ, তুমি না আমাকে আর শান্তিতে থাকতে দেবে না, বুঝলে? চলো দেখি একসাথে খাবার খাবো। সত্যি তো আমার সাথে খাবেন? সত্যি খাবো। তাছাড়া অপরাধ তো আমার নিজের, তোমার কোনো অপরাধ নেই তো। তুহিনের বলা কথাটা শেষ হবার আগেই তানিয়া তুম করে তুহিনকে শক্ত করে জড়িয়ে ধরল। তুহিন তানিয়াকে এমন করে তাকে জড়িয়ে ধরতে দেখে খানিক চমকে উঠল। তানিয়া তুহিনের বুকের সাথে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তুহিন ঠিক করে বুঝতে পারল না যে তানিয়া এমন করে কান্না করছে কেন। তানিয়ার কান্না করার পেছনে কোনো কারণ নেই। তুহিন নিজেই তানিয়াকে কষ্ট দিয়েছে, তানিয়ার মনে আঘাত করেছে। এখানে তানিয়ার কান্না করার পেছনে কারণ অস্পষ্ট। তানিয়া কান্না করে করে তুহিনকে উদ্দেশ্য করে কান্না ভেজে কণ্ঠে বলল, আমি অনেক খারাপ, আজ আমার জন্য আপনি না খেয়ে আছেন। আমি কি করব বলুন? আপনার অমন আচরণে আমি কষ্ট পেয়েছি, তাই সকালবেলা আপনাকে কথা শুনিয়েছি। আমাকে আপনি ক্ষমা করে দিন। আরে এই পাগলি, কিসের ক্ষমা? আমি তো নিজেই তোমাকে আঘাত করেছি। আমি ঘোরের মাঝে ছিলাম, তাই করে ফেলেছি। সরি। আপনি যেটা করেছেন সেটা না হয় ভুল ছিল, তবে আমি যেটা করেছি সেটাও ভুল ছিল। আপনি আমাকে মন থেকে ক্ষমা করে দিন প্লিজ। ঠিক আছে পাগলি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এখন আর কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমার বুকটা ফেটে যায়। হুম তুহিন তানিয়ার চোখের কোণে থাকা নোনা জলটুকু মুছে দিল। তুহিন তানিয়ার চোখের জল মুছে দিয়ে আলতো করে নিজের ঠোঁট জোড়া তানিয়ার কপালে ছুঁয়ে দিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। তুহিন তানিয়ার কপালে চুমু খেতে তানিয়া তুহিনের শার্টের উপর থেকে নিজের হাত সরিয়ে নিয়ে নিজেও তুহিনের কপালে চুমু খেল। অতঃপর তারা দুজনে মিলে একসাথে খাবার খেতে চলে যায়। ভালোবাসা এমনটাই হয়, প্রিয়জনের প্রতি অনেক রাগ অভিমান বুকের মাঝে বাসা বাঁধে ঠিক, তবে সেটা কখনো স্থায়ী করতে নেই। ভালোবাসা এতে করে হালকা হয়ে যায়। আমাদের প্রত্যেকের উচিত নিজের প্রিয়জনকে ক্ষমা করে দিয়ে ভালোবাসার নতুন দিগন্ত উন্মোচিত করা। ভালোবাসা সত্যি মহান। বেঁচে থাকুক ভালোবাসা। তুহিন আর তানিয়ার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।